কিন্তু আসলে আপনার জন্য এটা বেনিফিট হবে কিনা, বা আছে না কতগুলো কিন্তু আমাদের গেমলিং কোম্পানি আছে, আপনাকে ভুয়া কোনো প্ল্যাটফর্মে ডাকলো কিনা, এখান থেকে আপনার কোনো ক্ষতি আছে কিনা, এই বিষয়গুলো তো আপনাকে বুঝতে হবে। তো ডিএক্সএনটাকে আমি কেন চয়েস করব, এটা কিন্তু এই 3P এর উপর ডিপেন্ড করে। এখন আসি প্রোফাইল। এটা কিন্তু আমাদের ডিএক্সএন এর ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা। ডিএক্সএন র‍্যাঙ্ক অ্যাজ আ টপ 21 কোম্পানি। এটা কত সালে? 2016 সালে। এটা কিন্তু আজকের না, 2016 সারা বিশ্বে যতগুলো হচ্ছে আপনার ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, সেখানে কিন্তু হচ্ছে প্রথম যে 22টা এই কোম্পানি আমাদের শুরু হয়েছে 1993 সালে। আর মাত্র 2016 সালের মধ্যে কিন্তু প্রথম যে 22টা কোম্পানি আছে সেটার মধ্যে চলে আসছে। এরপরে আসি ব্র্যান্ড অফ দ্য ইয়ার 2017, ব্র্যান্ড অফ দ্য ইয়ার। এবং এটা দেখেন পাকিস্তানের 2017 সালে ব্র্যান্ড অফ দ্য ইয়ার, মানে বেস্ট যত ধরনের ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে এটা ছিল বেস্ট ব্র্যান্ড। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের মধ্যে বেস্ট ব্র্যান্ড হিসেবে এটাকে নিক করা হয়েছে। এরপর দেখেন আমরা জানি না যতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, ডিএক্সএন এর পজিশন কোম্পানিতে 15তম, এবং এর 2018 সালে 2018 সালের পরে কিন্তু এখন পর্যন্ত আর কিন্তু ই করা হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে কোম্পানির গ্রোথটা কি রকম। সেখানে টপ 100 কোম্পানির মধ্যে ডিএক্সএন এর র‍্যাঙ্কিং ছিল 15তম, সেটা 2018 সালে। এখন কত সাল? 2024। এখন যদি আমাদের ডাটা যত হচ্ছে সাবমিট করা হয়, অবশ্যই আমরা 10 এর মধ্যে থাকবো আশা করি। ইনশাআল্লাহ। এরপর দেখেন বেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি। যদিও নতুন যারা ডাইরেক্ট সেলিং আমি পরে এক্সপ্লেইন করতেছি, বাট আমি কোম্পানির প্রোফাইলে দেখাচ্ছি। দেখেন বেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি 2020 সালে কোথায়? মালয়েশিয়া। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এটা বেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসেবে কিন্তু এটা পরিচিত। তাহলে দেখেন কোম্পানির প্রোফাইল ঠিক আছে কিনা? বিভিন্ন দেশে রিভিউ দেখালাম না, সব দেশে কিন্তু দেখাতে পারলাম না, মাত্র কয়েকটা নিয়ে আসলাম। তার মানে কোম্পানির প্রোফাইল ঠিকঠাক। যদি কোনো কোম্পানির ব্যাকগ্রাউন্ড ঠিক না থাকে, কোম্পানি যদি ঠিক না হয়, তাহলে কি এই অ্যাওয়ার্ড গুলো কি মানুষ ফ্রি দিয়ে দেয়? ওয়ার্ল্ড ওয়াইড একটা র‍্যাঙ্কিং আসতে পারবে? সম্ভব না। তার মানে কোম্পানি আমরা ধরে নিতে পারি যে এটা একটা রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং বা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, রাইট? ইয়েস। এখন আসি যে ডিএক্সএন এর মাধ্যমে আমাদের কি পাচ্ছি। আমাদের একটা স্লোগান আছে, হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস। এখন আমি যদি সুস্থ থাকি, তাহলে কিন্তু দেখা গেল আমি যদি অসুস্থ থাকি বা আমার ফ্যামিলি মেম্বার কি অসুস্থ থাকে, তাহলে কি আমি সুখী থাকবো? নো। আমার প্রচুর টাকা পয়সা আছে, এই টাকা পয়সা কি আমাকে সুখ এনে দিবে? দেবে না। কিন্তু যার মধ্যে সুস্বাস্থ্য আছে, যার মধ্যে অর্থ সম্পদ আছে, সেই কিন্তু প্রকৃতপক্ষে সুখী। তো ডিএক্সএন আমাদের প্রথমে সুস্বাস্থ্যটাকে নিশ্চিত করে। কারণ আমাদের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটাই হেলথ ফুড সাপ্লিমেন্ট। এমন কোনো প্রোডাক্ট নাই, আপনি ফুড সাপ্লিমেন্ট থেকে শুরু করে আমাদের যে বিউটি কেয়ার কসমেটিক আইটেমগুলো আছে প্রত্যেকটাই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক কিন্তু উপকারী, যেগুলো ব্যবহার করার জন্য আমাদের ইমিউন সিস্টেমটা বুস্ট হচ্ছে। এবং পাশাপাশি দেখেন চেঞ্জ ইউর ব্র্যান্ড চেঞ্জ ইউর লাইফ। তো কথা হলো যে ডিএক্সএন আমাদের ব্র্যান্ড চেঞ্জের মাধ্যমে আমরা তো যারা নতুন আপনারা কি সাবান শ্যাম্পু টুথপেস্ট ব্যবহার করেন না? यस। অন্য কোম্পানিতে যান না? তো সেই কোম্পানির সাবান শ্যাম্পু টুথপেস্ট ব্যবহার করে কি আপনাদের আর্নিং হচ্ছে? নো। ইনকাম হয়? নো। ওয়ালেট কোনো বিজনেস করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কিন্তু ডিএক্সএন এর আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা প্রোডাক্ট ব্যবহার করে বেনিফিটে শুনছি, পাশাপাশি কি আমার একটা আয়ের পথ কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো হেলথ পাচ্ছি, ওয়েলথ পাচ্ছি, কোম্পানিতে কি স্টেবিলিটি আছে, এবং ফ্রি ইন্টারন্যাশনাল ট্যুর আছে কিনা? ট্রাভেল করার কিন্তু পজিশন হচ্ছে। এরপর রিকগনিশন, আমরা যখন একটা পজিশন আমরা অর্জন করছি, এটা কি রিকগনাইজ করা হয় কিনা? প্রত্যেকটা পজিশন দেখেন, আপনাকে হয়তো আপনার ফ্যামিলিতে আপনি আপনার পুরো পরিশ্রমটা দিয়ে দিচ্ছেন, আপনার কলিজাকে কেড়ে কেড়ে ফ্যামিলির প্রতি দিয়ে দিচ্ছেন, বাট আপনাকে কিন্তু রিকগনাইজ করা হয় না, সেভাবে ভ্যালু দেওয়া হয় না অনেক ক্ষেত্রে। কিন্তু ডিএক্সএন কিন্তু আমাদেরকে রিকগনাইজ করতেছে। এখান থেকে ভালোবাসা, হয়তো ভাবছেন যে ভালোবাসা দেখি, ভালোবাসা আছে কিনা ডিএক্সএন এ? यस। আচ্ছা, আমি যে এখানে আছি, এই যে ভাইয়া দেখেন আমাকে এত ভালোবাসে ছোট বোন হিসেবে, এবং শুধু ভাইয়া না, অনেকে ইভেন এখানকার যে ভালোবাসাটা ট্রু লাভ। কারণ ভাইয়া আমার কাছ থেকে কোনো টাকা পয়সা ইনকাম করে না, আমিও ভাইয়া থেকে কোনো টাকা পয়সা ইনকাম করি না। তার মানে এখানে কোনো স্বার্থ কাজ করে না, স্বার্থ কাজ কিন্তু করছে না, নিঃস্বার্থভাবে। এই যে দেখেন আপনারা কি অনেকে আমার টিমের মধ্যে না, তারপর কিন্তু আমি আজকে এখানে ফ্রি সার্ভিস দিতে আসছি না? यस। এই যে দেখেন একটা আন্তরিকতা তৈরি হচ্ছে আপনাদের সাথে, আমাদের একটা সোশ্যাল বন্ডিং তৈরি হচ্ছে, এখান থেকে একটা ভালোবাসা তৈরি হচ্ছে না? এটা কিন্তু স্বার্থের উপর ডিপেন্ড করছে না। এখান থেকে যে ভালোবাসা, যে রেসপেক্টটা আমরা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পাচ্ছি, এটা অন্য কোনো প্ল্যাটফর্মে পাবেন না। ধরেন আর এখানে কোন পেশাজীবী মানুষ আছে, যেমন আমি চাকরি করি, কে চাকরি করেন?
মাশাআল্লাহ দেখি হাউসওয়াইফ কারা বাপুরা কোনো জব করেন এখন বলেন যারা সংসারে আছেন সংসারে অশান্তি হয় না হয় কাটাকাটি লাগে না যারা চাকরি করেন অফিসের এনভায়রনমেন্টে কেমন পিছনে লোক লাগে কি না আপনি মানে আপনি একটা সফল হচ্ছেন বা ভালো কিছু করলেন বাট এটা কিন্তু আরেকজনের ক্রেডিট নিয়ে যায় বসের ক্রেডিট দেয় না দিয়ে দেয় বাট এখানে দেখেন এই জায়গাটা কিন্তু নাই আপনি যতটুকু কাজ করছেন আপনার জন্য বেনিফিট কিন্তু হচ্ছে এবং দেখেন এখানে কিন্তু কেউ কারো আমরা ক্ষতি করি না আমরা চাই আরেকজন ভালো করে উঠো তো এই যে দেখেন এই যে এনভায়রনমেন্ট এটা কিন্তু বিশ্বের অন্য কোনো প্ল্যাটফর্মে আমি দেখি নাই এবং পার্সোনাল গ্রোথ এই যে ইমরান ভাইটার কথা বলে গেছে যে স্টেজে এসে একটা সময় আপনারাও কথা বলবেন আপনারা আজকে যারা নতুন আপনাদেরকে একটু রিকগনাইজ করেন আপনাদের কথা ভাবেন যে এখানে এসে আপনারা ট্রেন নিতে পারবে কিনা 6 মাস যাক 1 বছর যাক দেখবেন যে আপনার নিজের মধ্যে এতটাই চেঞ্জ চলে আসতেছে আজকে আমি যখন ট্রেনিং নিচ্ছি আপনারা সেই জায়গাটাতে ট্রেন নিতে পারবেন তো এই যে আপনার মধ্যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে আপনি অনেকগুলো মানুষের সাথে মিশছেন আপনি একটা বিজনেস তৈরি করছেন আজকে হয়তো আপনার সময়টা নষ্ট হচ্ছে অবসর সময়টা তো সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি ওয়ার্ডার বিজনেস করছেন এই যে আপনার পার্সোনাল গ্রোথ হচ্ছে অন্য কোনো কোম্পানি কিন্তু আপনাকে এই সুযোগটা দিচ্ছে না সোশ্যাল সার্ভিস এবং ফ্রেন্ডস তো ফ্রেন্ডস অলরেডি ভালোবাসার মধ্যে ডিস্টার্ব হয়ে গেছে যে আন্তরিকতা আপনার সাথে আমার বা আপনাদের সাথে আমার এটাকে একটা ফ্রেন্ডশিপের মধ্যে পড়ে না আপনার বিজনেস পার্টনারদের সাথে বা আপনার আপলাইনদের সাথে এবার সোশ্যাল সার্ভিস কেন নয় কারণ দেখেন যে আমাদের সমস্যা হচ্ছে যেমন বাংলাদেশের রেমিটেন্স দেয় কারা প্রবাসীরা ঠিক না কিন্তু আমরা তো দেশে বসে দেশের বাইরে থেকে কি রেমিটেন্স নিয়ে আসতেছি তো এটা আমাদের দেশের অর্থনীতিতে হেল্পফুল হচ্ছে না এবং পাশাপাশি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আই এম নট এ জব সিকার আই এম জব ক্রিয়েটর মানে আমি হচ্ছে চাকরি খুঁজি না আমি আরেকজনকে চাকরি দেই দিয়েছেন কাছে দেখেন এখানে কি আপনি আরেকজনকে পদোন্নতির কাজ করার কি একটা অপরচুনিটি দিচ্ছেন ইয়েস একটা ছেলে দেখেন বাংলাদেশে আনএমপ্লয়েড প্রবলেম অনেক বেশি অর্থাৎ বেকার সমস্যা আছে কি না ছেলেমেয়েরা অনার্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট করে বসে আছে বাট কোনো জব কিন্তু পাচ্ছে না তো তাদেরকে যদি আপনি ডিএক্সএন এর একটা ইনফরমেশন দিয়ে দেন তাদেরকে জয়েন করে দেন তাদের এখান থেকে কি একটা পজিশন ক্রিয়েট হবে না একটা পদ তৈরি হচ্ছে না তো তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারছে না তো এখানে এভাবেই কিন্তু আমরা সোশ্যাল সার্ভিসও দিয়ে থাকি এরপরে আসি এই লোকটা দেখা যাচ্ছে কি করছে